আরে আরে এ কি, ইন্দু আর ডোনা কমলাকে তো কামড়ে খাচ্ছে, চারিদিকে রক্ত ছড়িয়ে যাচ্ছে। ধর ধর খাবো খাবো, রক্ত রক্ত, টাটকা রক্তের গন্ধ। বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো, ভূতনি তো ইন্দু আর ডোনাকে কেমন যেন একটা করে দিয়েছে। দিদি ভাই, দিদি ভাই, ও দিদি ভাই, খাবো খাবো, রক্ত রক্ত খাবো, রক্ত খাবো। হ্যাঁ, রক্ত খাবো, রক্ত। যা যা যা, মাংস নিয়ে আয়, মাংস খাবো। মাংস মাংস কোথায় পায়, কোথায় মাংস? মাংস না, উনুনটা জ্বালা, দেখিস আগুনের বেশি কাছে যাস না। আমি মাংস নিয়ে আসছি, বুঝলি? আমি মাংস নিয়ে আসছি, ভালো ভালো করে রান্না করতে হবে, হাম হাম করে খাবো। যাই তাহলে। হ্যাঁ দিদি যাই, উনুন 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 ধরাতে হবে। যাই যাই, উনুন জ্বালিয়ে দিয়েছি, এইবার কাটবো। হে মাংস কাটবো, মাংস। দিদি দিদি, এ দিদি, তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি, মাংস মাংস, রক্ত রক্ত, রক্ত চাই, রক্ত চাই। এদিকে ডোনা যখন পাগলামি করছে, এমন সময় ইন্দু তো পাশের বাড়ি মিনা কাকিমাদের বাড়ি থেকে একটা ছাগল ছানাকে ধরে নিয়ে এলো। খাবো খাবো, এই তো পেয়েছি পেয়েছি, তোকে ছাড়বো না। এই তো, এই ডোনা ডোনা, এই দেখ, এটাকে কাটতে হবে। বটি নিয়ে আয়, বটি নিয়ে আয়, বটি নিয়ে আয়, যা 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 যা, দাও দাও দাও, ওকে ওকে দাও, ওকে কাটি কাটি, ওকে কোপ মেরে কেটে ফেলি, দাও, কাট কাট কাট। এই ডোনা তাড়াতাড়ি কাট, তাড়াতাড়ি কাট। আরে আরে রক্ত খাবো, আমার আমার সহ্য হচ্ছে না, আর ভাল লাগছে না, চোখের সামনে দেখে আর থাকতে পারছি না। খিদে খিদে খিদে, খুব খিদে। আমিও খাবো, আমিও খাবো, রক্ত রক্ত চাই, রক্ত। এই ছটপট করিস না, ছটপট করিস না, তোকে কাটবো, তোকে কাটবো। তাজা রক্ত, তাজা রক্ত, তাজা মাংস, কতদিন খাইনি। এদিকে এই সব কিছু দেখছিল দূর থেকে ওই ভূতনিটা হঠাৎ করে মই দিয়ে নিচের দিকে ঝুলে পড়লো। দেখ কেমন মজা, এইবার এই বাড়িতে গোটা ছাগল বলি হবে। শুরু হয়ে গিয়েছে অকল্যাণের ছায়া, এই বাড়িতে অনেক পাপ হবে, সবে তো শুরু। আমিও খাবো, আমার কাজটা এবার তোরা করবি, বুঝছিস তো? আমাকে ফেলে দেওয়ার কত বড় মাসুল দিতে হচ্ছে। আরে আরে, ওদিকে কি যেন আসছে মনে হলো, আর দেখতে দেখতে ভূতনি তো হট করে পরিরূপ নিয়ে নিল। আমাকে বোঝাও তো সহজ না, এইবার আমি নিচে যাব, মজা তো তোদের হবে। মাম্মা 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 কাম্মা, আজকে কি মাংস হচ্ছে নাকি গো? খাবি? এই এই, খাবি খাবি, কাঁচা মাংস, টাটকা রক্ত রে, এরপরই খাবি? খাবো খাবো, দেখি। কি অপূর্ব গন্ধ, করো করো, রান্না করো, জমিয়ে রান্না করো। মাসিমণি, মাসিমণি, এই দেখো, এই দেখো, ওই দেখো, ওই দেখো, বাড়িতে কি হচ্ছে দেখেছো? আর ওই যে পরীকে দেখছো, ওটা কিন্তু আমাদের পরী নয়, আমাদের পরী কোথায় আছে জানি না। এই হেনা, বড় বড় চোখ করে কি তখন থেকে ভাবছিস? তুলি এসব কি বলছে? পরী পরী নয়। হ্যাঁ রে, আর দিদিদের দেখ, মুখটা কেমন যেন একটা বিকট লাগছে না? কেমন যেন মনে হচ্ছে কত বছর খায়নি, ঘুমায়নি, চোখগুলো কেমন যেন অন্ধকারে ঢুকে গিয়েছে কোঠরের মধ্যে। দেখ না দেখ না, কি হচ্ছে বাড়িতে সব। কি রে, কিছু তো বুঝতে পারছি না। তুলির কথা যদি সত্যি হয়, তাহলে তো বাড়িতে সর্বনাশ হতে চলেছে। বারবার কেন আমাদের বাড়িতে এরকম হয় বলতে পারছিস? এই বাবা, এখন কি করব? এখন সাধু বাবা আছে কিনা তাও তো জানি না। এই ঈশা, শোন না, দেখছিস দেখছিস একটা বড় ছাগল ধরে আছে। আমার দিদি যেখানে একটা মশা মাছি মারতে পারে না, সে ছাগল বটি দিয়ে কাটতে চলেছে। না না, এটা ঠিক লাগছে না, কিছু একটা আছে, কিছু রহস্য আছে, আমাদের কিছু একটা করতে হবে। ঈশা, এই দিদি, এইসব কি করছিস? ছাড় ছাড় বলছি, ছাগলটাকে ছাড়। এই বলে যেই হিনা ছাগলটাকে ছেড়ে দিল, ছাগলটা তো তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে প্রাণ নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। যাস না যাস না যাস না, চলে গেল চলে গেল। এই এই এই, তুই কি করলি, কি করলি? তোকে মেরে ফেলবো। হ্যাঁ, কষ্ট করে ধরে এনেছিলাম মাংস খাবো বলে, তুই 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 আমাদের রক্ত খেতে দিলি না, আজ তোকে মেরে রক্ত খাবো। লাগছে দিদি, ছাড়। নিশানি তো, ঈশা, ঈশা বাঁচা। আর দিদি ছাড় ওকে, হেনাকে ছাড়, ছাড় বলছি ওকে, চল পালিয়ে আয়। ঈশা রে, আমি মরে যাচ্ছিলাম, আর একটু হলে মেরে ফেলছিল তোর দিদি আমায়। কি হচ্ছে? হেনা পালা এখান থেকে, ওরা তোকে মেরে ফেলবে, এখানে চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালাচ্ছিস কেন, পালাচ্ছিস কেন? তোদেরকে দিয়ে, তোদের দিদিদের না দিদিদের দিয়ে তোদের মারাবো। এই বাড়িটাকে শ্মশান করে দেবো।
কি করব এবার, আমি কি করব? কোথা থেকে আনবো কোথা থেকে আনবো? ডোনা, ডোনা বল না, কোথা থেকে আনবো? যদি সত্যি এটা আমাদের পরী না হয়ে থাকে, তাহলে আমাদের পরী ডোডো রায় ওরা কোথায়? ওদের কোথা থেকে পাবো বলতো? না, আমার মাথায় কিচ্ছু খেলছে না, কি করব আমরা? বুঝেছি, তোদের মনের কথা আমি সব বুঝে ফেলেছি। তোরা আসল পরীকে ডাকতে চাস, তাই না? ঠিক আছে, তোদের আসল পরীকে আমি এখানে নিয়ে আসবো, কিন্তু তোরা তোকে দেখতে পাবি না। ওরা আসবে, কাঁদবে, কিন্তু তোরা ওদের দেখবি না। আর দেখতে দেখতে এই পরী ডোডো রায় সবাই তো আবার বাড়িতে ফিরে এলো। আরে এই তো আমি চলে এসেছি বাড়িতে। এই তো এখানে মা কাম্মা সবাই রান্না করছে। এই তো ভাই বোন তোরাও চলে এসেছিস। আরে এই তো ঈশা মাসিমণি, হেনা মাসিমণিও আছে। এই তো ও হেনা মাসিমণি, ও হেনা মাসিমণি, ও ছোট মাসি, ও ছোট মাসি। আরে আরে কি হচ্ছে? ওরা আমার গলা শুনতে পাচ্ছে না, আমি যে কত ডাকছি। কি রে পরী, তুই কি ভাবলি তুই এত সহজে সবার সঙ্গে কথা বলবি আর আমি তোকে কিছু করব না? আরে আরে এই তো তুমি, এই তুমি কেন করছো এগুলো? আমার বাড়িতে যখন নিয়ে এলে তখন এরকম করছো কেন? আমাকে কেউ কেন দেখতে পাচ্ছে না? আমি ডাকছি ধরতে পারছি না, কেন করছো? আমি কি করেছি তোমার? তুই কি করেছিস? তুই কিছু করিসনি, তুই তো আমায় নিয়ে খেলিসনি। আর তুই আমায় নিয়ে এসেছিলি বলে তোর মা আমায় ফেলে দিয়েছে, টান মেরে ফেলে দিয়েছে। তাই তো আমি প্রতিশোধ নেব, এই বাড়ির কাউকে শান্তি দেব না। ওই যে হেনা মাসিমণিদের দেখছিস না, ওদেরও আমার মতো করে নেব। দিদি দিদিলে চল চল, খুব খিদে পেয়েছে, মামামের কাছে যাই, খুব খিদে পেয়েছে। পেট জ্বলছে আমার, চল এই সুযোগ, এখন আমরা মামামের কাছে চলে যাই। মামা মামা দুধু খাবো, দুধু মামা মামা। মামামকে ধরতে পারছি না দিদি, ফটকে যাচ্ছে। মামাম শুনছে না কেন, তাকাচ্ছে না কেন? ও মামাম তাকাও না। আমি তো মামামকে ধরতে পারছি না। ভাই ভাই এরকম হচ্ছে কেন লে? আমার খুব খিদে পেয়েছে জানিস ভাই। দিদি ভাই, ও দিদি ভাই, খাবো খাবো খাবো, কোথায় পাবো কোথায় পাবো? বলো বলো, তুমি যাও যাও যাও, কাউকে একটা ধরে আনো, একটা বাচ্চা টাচ্চা পেলে ধরে আনো তো, যাও যাও যাও। ওই পাশের বাড়ি শুনেছি নাকি নতুন একটা বাচ্চা বিয়েছে বউটা, ওইটা ধরে আনো, যাও যাও যাও। এরো না, রক্ত না পেলে আমার শরীর ছেড়ে দেয়। আমি তো ভালো করে উঠে দাঁড়াতেই পারছি না, আমার শরীরের জোর সব কমে গেছে। তুই যা, আমি কি করে যাবো? মামাম ও মামাম, আমি তোমায় ধরতে পারছি না, কিন্তু এর আগে তো তুমি বুঝতে, তোমার পরি আশেপাশে থাকলে তুমি ঠিক বুঝতে পারতে। এবার কেন তুমি অন্যরকম? এবার কেন তুমি এদিকে একবারও বুঝছো না? ও মামাম, তোমার মেয়ে এখানেই আছে, একটু তাকাও না, তোমাকে কেমন যেন লাগছে। হ্যাঁ তো মা, কেমন যেন। আমার মামাম তো এরকম পাথর হয়ে থাকে না, এরকম কেন লাগছে? তাহলে কি ওই শয়তানিটা আমার মামাম আর কামাকে অন্যরকম করে দিয়েছে? না 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 না, আমাকে বলতে হবে ওকে, যা করবে আমার সঙ্গে করুক, কিন্তু আমার মা আর কাম্মাকে ছেড়ে দিই। আমি কি করবো এবার? কিরে, কি ভাবছিস? তোর মার কাম্মা এরম হয়ে গেল কি করে, তাই না? হ্যাঁ রে পরি, ওরা আর আগের মতো নেই। তবে তুই চিন্তা করিস না, ওরা তো আমার সঙ্গে যাবে। এই বাড়ির সবাইকে এরম করে নেব আমি আস্তে আস্তে। ওই তোর ঈশা মাসিমণি, হেনা মাসিমণি, যারা ওই শয়তানিগুলো বুদ্ধি করছে, ওদেরকেও বানিয়ে দেবো এরা। এরকম করো না তুমি, আমার সঙ্গে যা করবে করো, আমার বাড়ির সবাইকে ছেড়ে দাও। কেন করছো? আমি তো তোমায় ভালোবেসেছিলাম বলো। তুমি যখন আমার বাড়িতে এলে পুতুল হয়ে, তখন কি আমি তোমাকে কিছু করেছি? তুমি কেন এরকম করছো? আরে তুই বুঝিস না কেন? তুই আমায় ভালোবেসেছিলি, সেটাই তোর দোষ। আমি তো যে আমায় ভালোবাসে তাকে সঙ্গে নিয়ে যাই, তাকে তো ছেড়ে দিয়ে যায় না। আর তোকে নিয়ে গেলে তোর মা কাম্মা, তোর হেনা, ঈশা মাসিমণি সবাই বুঝে ফেলবে, আমাকে লোক ডেকে মারার চেষ্টা করবে, রাস্তায় জলে ফেলে দেবে। সেটা আমি হতে দিই কি করে? তাই সবার আগে পথের কাঁটাগুলো সরাবো, তারপরে তোকে নিয়ে যাব। না 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 না, এমন করো না। আমি স্বইচ্ছায় তোমার সঙ্গে চলে যাব। আমার বাড়ি সবাইকে ছেড়ে দাও, কিন্তু আমি কি করে মামাকে ছেড়ে থাকবো?
আর এদিকে রাত্রিবেলা ইন্দু আর ডোনা বাইরে বেরিয়ে এলো। রাত হয়েছে, এখন তো কেউ নেই ডোনায়, এইবার আমরা খাবো। এতক্ষণ লোকের জ্বালায় রক্ত খেতে পারিনি, রক্ত পাইনি। এই রাত্রিবেলা আমার শরীর আস্তে আস্তে অনেক শক্তি পায়। হ্যাঁ দিদিভাই, সব অন্ধকার, চলো যাই যাই, কোথায় রক্ত পাই? ওই দেখি, চল ডোনা, দেখ দেখ একটা তরতাজা গরু, আহা হা হা, কি মাংস থল থল করছে। চল 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 চল, সময় দেরি করিস না, দেরি করিস না, আমাদের দুজনার পেট ভরে যাবে। এই চল, আয় আয় আয়, এদিকে আয়। ইন্দু আর ডোনা কমলাকে তো জোরে ধরে নিয়ে আসছে। এদিকে কমলা গায়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো। যে কমলা ইন্দু ডোনার কাছ থেকে এত ভালোবাসা পায়, সেও যেন আজকে বুঝতে পেরে গেছে যে ওরা ইন্দু ডোনাই নয়। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই কমলাকে নিয়ে এসে ইন্দু আর ডোনা তো খেতে লাগলো। আর কমলা ছটপট করতে লাগলো, চিৎকার করতে লাগলো। কিন্তু ইন্দু আর ডোনা একটার পর একটা হাঁচড় কেটে কমলার গাটা রক্তাক্ত করে দিল। এই তো টাটকা রক্তর গন্ধ। ডোনা ডোনা, একে ছাড়া যাবে না, খা খা খা। আরে দিদি ভাই, একে ছাড়া যায়? ইষ্ট পুষ্ট গরু, কি শান্তি। খেয়ে রাত্রিবেলা বেশি করে খেয়ে নাও, সকালে যাতে খিদে না পায়। এটাই তো চেয়েছিলাম। আমাকে আর খেটে খুঁটে কিছু করতে হচ্ছে না, যা করার তোরাই কর, আমাকে একটু ভাগ দিস। যদিও এটা আমি একাই সাবার করতে পারি, কিন্তু ভাগ পেলেই চলবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ইন্দু আর ডোনা তো আর মানুষ নেই, ওরাও তো অর্ধেক ভূতে পরিণত হয়ে গিয়েছে। পরিদের বাড়ি কি অঘটন হতে চলেছে দেখতে হলে পরের এপিসোডগুলো মিস করো না। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। টাটা।